বন্ধুরা, একবার চোখ বন্ধ করে ভেবে দেখুন তো, একটা নির্জন রাত। বিছানায় পাশাপাশি শুয়ে আছেন আপনারা দুজনে। স্বামী গভীর ঘুমে, ঘরে শান্তি, বাইরে হয়তো বৃষ্টি পড়ছে, সবকিছু যেন পারফেক্ট। কিন্তু হঠাৎ আপনার বুকের ভিতর একটা অদ্ভুত খালি অনুভূতি জেগে ওঠে। মনে হয় কেউ যদি শুধু হাতটা একটু ধরত, কানে কানে বলতো, আজকে তুমি কেমন আছো, তোমার মনের ভিতর কি চলছে। শারীরিকভাবে কাছাকাছি থাকার পরেও কেন মনে হয় কেউ আপনাকে সত্যি ছোঁয়নি, কেউ আপনার মনের গভীরে পৌঁছয়নি? এই অনুভূতিটা কি শুধু আপনার একার? না, এটা লক্ষ লক্ষ বিবাহিত নারীর মনের গোপন চিৎকার। আজকের এই ভিডিওতে আমরা ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজব। শারীরিক নয়, মানসিক ছোঁয়া। বিবাহিত নারীরা আসলে কি খোঁজে? যদি আপনার মনেও এই প্রশ্নটা বারবার ঘুরছে, তাহলে শেষ পর্যন্ত থাকুন, কারণ আজ আমরা শুধু প্রশ্ন করব না, সমাধানও খুঁজে পাব। চলুন শুরু করি। আজকের ভিডিওটা আমরা 5টি অংশে ভাগ করেছি। আমরা আপনাকে বুঝিয়ে দেব কেন একটা নারী স্বামী থাকার পরেও অন্য পুরুষ খুঁজে নেয়। হ্যালো আমার প্রিয় বন্ধুরা, বোনেরা, আমি জানি এই টাইটেলটা পড়ে অনেকের মনেই একটা ঝড় উঠেছে, কারণ আমাদের সমাজে এই কথাগুলো খোলাখুলি বলা হয় না। বাইরে থেকে দেখলে সবাই বলে, ওর সংসার তো খুব ভালো চলছে, স্বামী এত যত্ন করে, ছেলে মেয়ে আছে, চাকরি আছে বা সংসার আছে, আর কি চাই। কিন্তু ভিতরে ভিতরে একটা ছোট্ট কথা বারবার ফিসফিস করে, কেউ যদি আমাকে সত্যি দেখত, আমার মনের কথাটা বুঝত। আজ আমি কোনো সম্পর্ক ভাঙার পরামর্শ দেব না, কোনো তৃতীয় ব্যক্তির কথা বলবো না। আমি শুধু বলবো একজন নারীর মনের গভীর স্তরে কি চলছে, কেন এই শূন্যতা আসে, আর কিভাবে এটা পূরণ করা যায়, নিজের থেকে শুরু করে আর কাছের মানুষের সাহায্যে। এই ভিডিওটা শুধু নারীদের জন্য নয়, পুরুষদের জন্যও। কারণ যদি আপনি একজন স্বামী হয়ে থাকেন, তাহলে এটা শুনে আপনি আপনার স্ত্রীর মনটা আরও ভালো করে বুঝতে পারবেন। চলুন গভীরে যাই। প্রথম অংশ, মানসিক ছোঁয়া আসলে কি? বিস্তারিত ব্যাখ্যা। অনেকে ভাবেন মানসিক ছোঁয়া মানে শুধু কথা বলা বা সময় কাটানো, কিন্তু না, এটা তার চেয়ে অনেক গভীর। মানসিক ছোঁয়া হলো সেই অনুভূতি যখন কেউ আপনাকে পুরোপুরি দেখে, শোনে আর অনুভব করে। উদাহরণ দিই, ধরুন আপনি সারা দিন সংসার সামলেছেন, রান্না করেছেন, ছেলে মেয়েকে স্কুলে দিয়েছেন, হয়তো অফিসও করেছেন। সন্ধ্যায় বাড়ি ফিরে স্বামীকে বললেন, আজকে আমার মনটা একটু খারাপ। যদি উত্তর আসে, আবার কি হলো, এত চিন্তা করিস কেন, ঘুমা গিয়ে, তাহলে এটা সমাধান দেওয়ার চেষ্টা, কিন্তু মানসিক ছোঁয়া নয়। কিন্তু যদি বলে, আয় বস এখানে, কি হয়েছে বল, আমি শুনছি, এবং চুপ করে শুনে হাতটা ধরে, তাহলে সেটাই মানসিক ছোঁয়া। এটা হলো বিচার না করে শোনা, ছোট সাফল্যে খুশি হওয়া। যেমন আপনি নতুন রেসিপি করে সবাইকে খাওয়ালেন, আর কেউ বলল, ওয়াও, তুমি আজকে জাদু করেছ। কষ্টে শুধু পাশে থাকা, সমাধান না দিয়ে। প্রশংসা করা হৃদয় থেকে, যেমন, তুমি আজকে এই শাড়িটা পরে অসাধারণ লাগছ, তোমার চোখে যে আলো, সেটাই আমাকে টানে। অনেক নারী বলেন, বিয়ের প্রথম প্রথম শারীরিক আকর্ষণ থাকে, কিন্তু সময় যত যায়, সেই মানসিক সংযোগ না থাকলে সব কিছু ফিকে হয়ে যায়। দ্বিতীয় অংশ, কেন এই শূন্যতা আসে? গভীর বিশ্লেষণ। উদাহরণ, বিয়ের পর নারীর জীবনটা পুরোপুরি বদলে যায়। আমরা অনেক ভূমিকা নিই, স্ত্রী, মা, গৃহিণী, কখনো চাকরিজীবী, কিন্তু এই সব ভূমিকার মাঝে আমরা নিজেকে কোথায় হারিয়ে ফেলি। উদাহরণ, বিয়ের আগে হয়তো আপনি গান গাইতেন, বই পড়তেন, বন্ধুদের সাথে ঘুরতেন। বিয়ের পর সেই সব কিছু পিছনে পড়ে যায়। কেউ জিজ্ঞেস করে না, তুমি কি করতে ভালোবাসো। আমরা সবাইকে খুশি রাখি, স্বামী, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, কিন্তু নিজের মনের কথা চেপে রাখি। ফলে একটা অদৃশ্য দূরত্ব তৈরি হয়। আর একটা বড় কারণ, আমাদের সমাজে নারীদের শেখানো হয় সংসার মানে ত্যাগ, নিজের চাহিদা চেপে রাখো, কিন্তু এতে করে মনের ভিতর একটা শূন্যতা জমতে থাকে। অনেক নারী সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সাথে চ্যাট করে, বই পড়ে বা গ্রুপে কথা বলে সেই ছোঁয়া খোঁজেন। কিন্তু সত্যিকারের শান্তি আসে যখন কাছের মানুষটা বোঝে। তৃতীয় অংশ, বিবাহিত নারীরা আসলে কি খোঁজে। আমি অনেক নারীর সাথে কথা বলে তাদের অভিজ্ঞতা শুনে এই লিস্ট তৈরি করেছি। ১. গভীর বোঝাপড়া। কেউ যেন বিনা বলাতেই বোঝে আপনার মনের অবস্থা। যেমন আপনি চুপ করে বসে আছেন,
আর কেউ বলে, আজকে তোমার মন ভালো নেই তাই না? 2. সম্মান ও গুরুত্ব, আপনার মতামতকে মূল্য দেওয়া, সংসারের সিদ্ধান্তে আপনাকে জিজ্ঞেস করা। 3. নিয়মিত মনোযোগ, দিনে অন্তত 10-15 মিনিট শুধু আপনার কথা শোনা, ফোন ছেড়ে। 4. ভালোবাসার ছোট প্রকাশ, হঠাৎ একটা হাগ, চা বানিয়ে দেওয়া, বা বলা, তুমি ছাড়া আমার জীবন অচল। 5. নিজের জায়গা ও স্বাধীনতা, একটু সময় শুধু নিজের শখের জন্য, বিনা অপরাধ বোধে। 6. স্বীকৃতি, আপনার কষ্টের স্বীকৃতি, যেমন তুমি সারাদিন এত কষ্ট করো আমি জানি। 7. স্বপ্নে সঙ্গী হওয়া, আপনার ছোট স্বপ্নগুলোকে সমর্থন করা। এগুলো কোনো বিলাসিতা নয়, এটা একজন মানুষের মৌলিক চাহিদা। 4র্থ অংশ, একটা বাস্তব গল্প। আমার এক বন্ধু ছিল, নাম রাখি প্রিয়া। বিয়ের পর সে খুব ভালো সংসার করত, স্বামী ভালো চাকরি করে, 2টো সুন্দর ছেলে মেয়ে। কিন্তু একদিন সে আমাকে বলল, আমার মনে হয় আমি অদৃশ্য হয়ে গেছি। সবাই আমাকে মা বা স্ত্রী হিসেবে দেখে, কিন্তু প্রিয়া কোথায়? সে চেষ্টা করত কথা বলতে, কিন্তু স্বামী ব্যস্ততায় বলতো, পরে বলিস। ধীরে ধীরে সে নিজের শখ ছেড়ে দিল, কিন্তু একদিন সে সিদ্ধান্ত নিল নিজেকে সময় দেবে। ডায়েরি লেখা শুরু করল, পুরনো গান শুনতে লাগল, আর স্বামীকে একটা চিঠি লিখল তার অনুভূতির কথা। প্রথমে স্বামী অবাক হল, কিন্তু পরে বুঝল। তারা দুজনে মিলে প্রতিদিন 15 মিনিট কথা বলা শুরু করল। আজ প্রিয়া বলে, আমি আবার নিজেকে খুঁজে পেয়েছি। এই গল্পটা বলছি কারণ এটা সম্ভব, শুধু শুরু করতে হয়। 5ম অংশ, এই মানসিক ছোঁয়া কিভাবে পাবেন, বিস্তারিত গাইড। প্রথমে নিজের থেকে শুরু করুন। সেলফ লাভই সবচেয়ে বড় ছোঁয়া। প্রতিদিন 20 থেকে 30 মিনিট নিজের জন্য রাখুন। মেডিটেশন, হাঁটা, বই পড়া বা শখ। নিজেকে প্রশংসা করুন। আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, আমি আজকে অনেক কিছু করেছি, আমি গর্বিত। ডায়েরি লিখুন, মনের সব কথা লিখে ফেলুন, এটা অনেক হালকা করে। নিজের শরীরের যত্ন নিন, যোগা, এক্সারসাইজ, ভালো খাওয়া। তারপর সঙ্গীকে জড়ান, খোলাখুলি কথা বলুন, শান্ত মনে বলুন, আমার এই চাহিদাটা আছে, তুমি কি চেষ্টা করতে পারো? ছোট ছোট অভ্যাস গড়ুন, প্রতিদিন রাতে ফোন ছেড়ে কথা বলা। একে অপরকে চিঠি লিখুন বা মেসেজে ভালোবাসা প্রকাশ করুন। একসাথে ডেট নাইট রাখুন, ঘরে হলেও। যদি দূরত্ব বেশি হয়ে যায়, কাউন্সেলিং নিন, এটা লজ্জার নয়। আরও কিছু বাস্তব টিপস। 1. প্রতিদিন একটা করে প্রশংসা বলুন একে অপরকে। 2. হাত ধরে হাঁটুন, হাগ করুন। 3. একসাথে নতুন কিছু শিখুন, ডান্স, রান্না বা ভ্রমণ। 4. ছেলেমেয়েদেরও শেখান সম্মান করতে। 5. বন্ধু বা ফ্যামিলির সাথে কথা বলুন, কিন্তু গসিপ নয়, শেয়ার করুন। 6ষ্ঠ অংশ, পুরুষদের জন্য বিশেষ বার্তা। যদি আপনি একজন স্বামী হয়ে এই ভিডিও দেখছেন, তাহলে জেনে রাখুন, আপনার স্ত্রী শুধু সংসারের দায়িত্ব চায় না, সে চায় আপনার মনের সংযোগ। ছোট চেষ্টা করুন, প্রতিদিন জিজ্ঞেস করুন, আজকে তোমার দিন কেমন কাটল, এবং শুনুন। আপনার একটা ছোট্ট ছোঁয়া তার জীবন বদলে দিতে পারে। প্রিয় বন্ধুরা, শারীরিক ছোঁয়া একটা সম্পর্ককে শুরু করে, কিন্তু মানসিক ছোঁয়া সেই সম্পর্ককে চিরকাল জীবন্ত রাখে। আপনি একা নন এই যাত্রায়। লক্ষ লক্ষ নারী একই শূন্যতা নিয়ে লড়াই করছেন, কিন্তু আজ থেকে সিদ্ধান্ত নিন, আপনি আর অপেক্ষা করবেন না। প্রথমে নিজেকে ভালোবাসুন, নিজেকে ছোঁয়া শিখুন, তারপর আপনার কাছের মানুষকে সুযোগ দিন। আপনি মূল্যবান, আপনার মন অমূল্য, আপনি গভীর ভালোবাসা পাওয়ার যোগ্য। আজ থেকে শুরু করুন, ছোট ছোট পদক্ষেপে জীবন আবার রঙিন হয়ে উঠবে। যদি এই ভিডিও আপনার মনে ছোঁয়া দিয়ে থাকে, তাহলে লাইক করুন, কমেন্টে লিখুন, আমি নিজেকে ভালোবাসি, বা আপনার অনুভূতি শেয়ার করুন। আর যদি মনে হয় কোনো বোন, বন্ধু বা স্ত্রীর এটা দরকার, তাহলে শেয়ার করুন। আমি সব সময় আপনাদের পাশে আছি। নিজেকে ভালোবাসুন, মানসিক ছোঁয়া খুঁজুন এবং দিন, জীবন সুন্দর হয়ে উঠুক। ধন্যবাদ।